সুপারস্টার শাকিব খান আগের হিরোইনকে নিয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে এবং তাণ্ডব মুভিতে ফিরছেন। তো তোমরা জয়াকে চিনো যে জয়া কিন্তু শাকিব খানের সাথে কিন্তু আরও অনেকটি মুভি করেছে। তো কম মুভিতে থাকলে কিন্তু সুপার ডুপার কিন্তু হিট তেমন একটা দিতে পারেনি জয়া মুভি যেমন করেছিলেন মুভিতে অভিনয়। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো আবারও নিয়ে আসলাম নতুন ভিডিও। তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটি শুরু করি। তো তোমরা অনেকে জয়াকে চিনো। তো জয়া কিন্তু শাকিব খানের কিন্তু মুভি করেছে। তো বেশি মুভি না করলে কিন্তু দু একটা মুভি থেকে কিন্তু তেমনটা সাফল্য এনে দিতে পারেনি। তো গান কিন্তু আমরা দেখেছিলাম, গানও কিন্তু তেমন বেশি সুপারহিট দিতে পারেনি। তো এখন যেটি গুঞ্জন শোনা যাচ্ছে এবং তাণ্ডব মুভি সেটি রায়ান রাবি পরিচালনাই করছেন। তো থাকতে চলেছেন রায়ান রাবি পরিচালনায়। তো তাণ্ডব মুভিতে কিন্তু নায়িকা হিসেবে কিন্তু দেখা যেতে পারে জয়াকে। তো জয়া কিন্তু সাইড নায়িকা হিসেবে বা একটি গ্যাংস্টারের মতো কিন্তু রূপ নেওয়ার একটা বড় পরিকল্পনা করছেন এই রায়ান রাবি। তো তাণ্ডব মুভি দেখতেও কিন্তু একটি অন্য যা দর্শকরা দেখেনি তেমনটাই কিন্তু রায়ান রাবি নিজে বলছেন যে তেমনটা কিন্তু একটি ধামাকা আসতে চলেছে। তো এখন কথা হচ্ছে যে শাকিব খানে কিন্তু একটি কাম ব্যাক হতে যাচ্ছে, সেটি জয়ার সাথে। তো জয়াকে তোমরা নিশ্চয়ই চিনো। জয়া কিন্তু অনেক মুভি করেছে। এখন তিনি বাংলাদেশি মুভি না করলেও কিন্তু ইন্ডিয়া থেকে কিন্তু তিনি তার লাগে কিন্তু মুভি করছে। তো সুপার ডুপার হিটও হচ্ছে ইন্ডিয়াতে। তো কলকাতা মিলে কিন্তু প্রচুর মুভি উপহার দিয়ে যাচ্ছেন কলকাতার দর্শকদের এবং ভক্তদের। তো এখন তাণ্ডব মুভিতে কিন্তু আমরা আরেকটি নায়িকা হিসেবে দেখতে পেয়েছিলাম যে রুক্মিণী মেট্রাকে। তো তিনি তাণ্ডবের সাথে কিন্তু শাকিব খানের সাথে যুক্ত হবেন। তো এটি কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে। তো এখন নেক্সট পার্ট নায়িকা যেটি জয়াকে নেওয়া হবে তাণ্ডব মুভিতে, হতে পারে গ্যাংস্টারের মধ্যে জয়াকে নেওয়া হবে। তো সেখানে কিন্তু একটি গ্যাংস্টারের কিন্তু একটি গ্যাং, সেখানে কিন্তু চক্রে কিন্তু তিনি জড়িয়ে যায়। তো সেখান থেকে কিন্তু তার এই কামব্যাকটা কিন্তু শুরু হবে আমাদের শাকিব খানের সাথে। তো শাকিব খানে কিন্তু অ্যানাউন্সমেন্ট কিন্তু প্রায় শেষ করে ফেলেছে রায়ান রাবি। তো একটা ফটো শেয়ার করেছে তার ফেসবুক পেজে। তোমরা না দেখে থাকলে এখন যেতে পারো রায়ান রাবির ফেসবুক পেজে। তো সেখানে কিন্তু এসবিআই এবং সেখানে কিন্তু একটি প্রযোজনা থাকতে চলেছে এসবিআই এবং শাহরিয়া। তো সবাই মিলে কিন্তু সেই ফটোটা শেয়ার করেছে। তো এই তাণ্ডব মুভিতে আমার মনে হয় না শাকিব খানের সাথে তেমনটা সাকসেসফুল দিতে পারবে জয়া। তো জয়াকে সবাই দেখে। তো ইন্ডিয়াও কিন্তু তিনি সুপার ডুপার হিট দিয়ে যাচ্ছেন মুভি। তো যেগুলো কমার্শিয়াল না হলেও কিন্তু ফ্যামিলি ড্রামা এন্টারটেনমেন্ট মুভি, তো সব অনুযায়ী কিন্তু মুভি করেছেন তিনি। তো এখন শাকিব খানের সাথে কিন্তু আরও একটি মাতাতে যাচ্ছেন নতুন মুভিতে। তো সেটি হচ্ছে তাণ্ডব। তো এই তাণ্ডব মুভিতে গ্যাংস্টারের মতো কিন্তু তাকে দেখা যাবে, যেটাতে আমরা দেখেছিলাম তুফান মুভিতে কিন্তু দুইটি নায়িকা নিয়ে কিন্তু কাজ করেছেন রায়ান রাবি এবং শাকিব খান। তো সেই তুফান মুভিকে কিন্তু কেন্দ্র করে কিন্তু এই তাণ্ডব মুভিটি কিন্তু তারা নির্মাণ করতে যাচ্ছেন রায়ান রাবি। তো সেটা এখন দেখার বিষয় যে জয়ার সাথে শাকিব খানে কীরকম একটা কামব্যাক করতে পারে এবং জয়া শাকিব খানের সাথে কীরকম সাকসেসফুল দিতে পারে এবং দর্শকদের মনে কীরকম এক ভালোবাসা বা নতুন অনুভূতি এনে দিতে পারে। তো সেটা এখন দেখার বিষয়, কারণ তাণ্ডব মুভিতে কিন্তু নায়িকা অলরেডি সিলেক্ট হয়ে আছেন। তো সেখানে হচ্ছে রুক্মিণী মেট্রাকে। তো তোমরা জানো তিনি কিন্তু বাংলাদেশে কিন্তু মুভি করেনি আর। তো তিনি কিন্তু এটি ফার্স্ট মুভি হতে যাচ্ছে শাকিব খানের সাথে। তো দেখা যাক, এটা যদি না হতে পারে বা হতেও পারে যে রুক্মিণী মেট্রা এবং জয়াকে নেওয়া হবে, এই দুই নায়িকা হিসেবে কিন্তু শাকিব খান এই তাণ্ডব মুভিতে মাতাতে থাকবেন। তো দেখা যাক সেটা হয় কি না। তো আমার মনে হয় না জয়াকে নেওয়া হবে, কারণ জয়া এইসব মুভি কিন্তু কমই করে। তো তাকে আমরা ফ্যামিলি ড্রামা বা কমেডিতে মুভিতে দেখতে পাই, তেমনটা না হলেও কিন্তু এই শাকিব খানের সাথে তিনি নতুন জুটি বাঁধতে যাচ্ছেন। তো দেখা যাক সেই মুভিটি কীরকম রেসপন্স পায় বা কীরকম সাকসেসফুল দিতে পারে। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে জয়াকে শাকিব খান এই তাণ্ডব মুভিতে দেখতে পেলে বা নায়িকা হিসাবে বা কীরকম দেখতে পেলে কতটা খুশি হবে এবং ভালো লাগবে কি না, কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে। আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে।